নমস্কার বন্ধুরা। ভারতের হুঙ্কারে শেষমেশ ভয় পেয়ে গেছে চীন এবং তড়িঘড়ি পাকিস্তানের সরকারকে সাফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে আমরা পাকিস্তানকে কোনো রকম যুদ্ধবিমান দিতে পারবো না। এখানে আমি চীনের সবচেয়ে বেস্ট যুদ্ধবিমান, যেটা চীন ক্লেম করে আমেরিকার F-35কেও হারিয়ে দিতে সক্ষম, সেই J-35 কথা বলছি। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন অপারেশন সিঁদুর চলছিল তখন কিন্তু পাকিস্তানের সরকার অফিশিয়ালি ক্লেম করেছিল যে চায়না ভারতের বিরুদ্ধে আমাদেরকে 50% ডিসকাউন্টে J-35 দিতে রাজি আছে। আর শুধু তাই না, পাকিস্তানের মিডিয়াও ক্লেম করে যে ওদের পাইলট অলরেডি চীনে পৌঁছে গেছে আর চীনের একটা গোপন এয়ারবেসে পাইলটদের ট্রেনিং দেওয়া হচ্ছে J-35 ওড়ানোর জন্য। এর প্রমাণ হিসেবে ওরা চীনের একটা সোশ্যাল মিডিয়ার কাট আউট দেখায়, আর ছবিতে যাকে দেখছেন তাকে বলা হচ্ছে পাকিস্তানের পাইলট, এবং যে বিমানের ওপর এই পাইলট বসে রয়েছে সেটা চীনের J-35। যদিও বিমানটা পুরো দেখা যাচ্ছে না, তাই আমি জানি না আদৌ এটা কোন বিমান, কিন্তু অল অফ সাডেন কিছু একটা তো হয়েছে যা পুরো খেলায় ঘুরিয়ে দেয়। পাকিস্তানের সরকার অফিশিয়ালি যে টুইটটা করেছিল যে চীন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম J-35 দেবে ভারতকে ঠেকানোর জন্য, সেই টুইটটায় ওদের সরকার চুপচাপ ডিলিট করে দেয়। এখন স্বাভাবিকভাবেই কোনো দেশের সরকার এই ধরনের টুইট কেন ডিলিট করবে? হয় সেটা মিথ্যে, অথবা অন্য কোনো দেশ থেকে চাপ এসেছে তার জন্য বাধ্য হয়ে টুইট ডিলিট করে। আর স্বাভাবিকভাবেই দেশটা তো চায়না ছাড়া আর কেউ হতে পারে না। এবং তারপরেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার দুদিন আগে একটা ইন্টারভিউ দেয়। ওখানে ওনাকে জিজ্ঞেস করা হয় যে চীন থেকে J-35 কতদিন পর পাকিস্তানে পৌঁছবে। তো উনি বলেন এগুলো সব সোশ্যাল মিডিয়াতে রয়েছে এবং অ্যাকচুয়ালি দুই দেশের মধ্যে এই রকম কোনো ডিল হয়নি। মানে ওদের ডিফেন্স মিনিস্টার পুরো পাল্টি খেয়ে নিজের সরকার, সেনা, মিডিয়া সকলকে মিথ্যাবাদী প্রমাণ করে দেয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে চীন সাডেনলি পাকিস্তানকে এইভাবে ফাঁসিয়ে দিল কেন? যদি ওরা ভারতের বিরুদ্ধে যুদ্ধবিমান দেয়, ইনকাম হবে, ভারতের বিরুদ্ধে ওরা পাকিস্তানকে শক্তিশালী করতে পারবে, তো লাভ তো চীনের হচ্ছে। আমার ধারণা এখানে 3 থেকে 4টে বড় কারণ রয়েছে যার জন্য চীন এইভাবে পাল্টে খেয়েছে। প্রথমত, চীনের J-35 এখনও প্রোডাকশনে যায়নি, ওর কেবলমাত্র প্রোটোটাইপ রয়েছে। তো যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেন ওগুলো সবটাই প্রোটোটাইপ। তো স্বাভাবিকভাবেই যে বিমান প্রোডাকশন শুরুই হয়নি তাকে ওড়ানোর ট্রেনিং কিভাবে দেবে পাকিস্তানের পাইলটদের? মানে পাকিস্তান এখানে মিথ্যে বলেছিল। হতে পারে যে চীনের J-35 ওদের হিসেবে যদি শক্তিশালী হয় তাহলে সবার আগে চীনের সেনাতে সামিল হবে, ওদের নিজস্ব পাইলটদের ট্রেন করা হবে, তারপর গিয়ে ওরা পাকিস্তানকে দেবে। আর যদি এটাও J-17 মতন একেবারেই 2 নম্বরই হয় তবে চীন এটা ব্যবহার করবে না, পাকিস্তানকে গছিয়ে দেবে। দ্বিতীয় কারণ হতে পারে যে অপারেশন সিঁদুরের দরুন যেভাবে ভারত পাকিস্তানের ব্যান্ড বাজিয়েছে, ওদের যুদ্ধবিমান শুটডাউন করেছে, তারপর এখন এটা কনফার্ম হয়ে গেছে যে আমাদের এই অপারেশন থামেনি এবং এটা চলতেই থাকবে। মানে খুব তাড়াতাড়ি আরও একটা অ্যাটাক হবে, যাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে আমাদের অফিসিয়াল আর্মির ভিডিওতে এমনটা ক্লেম করা হয়েছে। ভিডিওটা অবশ্যই দেখবেন। এমন অবস্থায় মনে করুন যে চীনের বেস্ট টেকনোলজি, যাকে ওরা F-35 সাথে কম্পেয়ার করছে, এমন যুদ্ধবিমান যদি ভারত শুটডাউন করে দেয় তাহলে তো চীনের পোলই খুলে যাবে, যেটা চীন চাইবে না। কারণ অলরেডি ওদের বেস্ট এয়ার টু এয়ার মিসাইল PL-15 কতটা শক্তিশালী ভারত বুঝে গেছে। পুরো টেকনোলজি এখন ভারতের কাছে রয়েছে, কারণ ভারত ওটা জ্যাম করে শুটডাউন করে দেয়, আর গোটা দুনিয়া এর ক্ষমতা দেখে নিয়েছে। সেম ধরনের কিছু চীন চাইছে না J-35 সাথে হোক। তৃতীয় কারণ হলো, যেমনটা আমি বলেছিলাম, যে এবছরেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এলেই ডলারাইজেশন পিকে উঠবে। তারপর আমেরিকা কিন্তু আর চীনের সবচেয়ে বড় মার্কেট হবে না। এমন অবস্থায় এর অল্টারনেটিভ হলো একমাত্র ভারত। তো মনে হয় না যে চীন এই মুহূর্তে ভারতের সাথে সরাসরি সম্পর্ক খারাপ করতে চাইছে। স্পেশালি এসিওতেও দেখেছেন ভারতের জন্য এই মিটিংটা পুরোটা ব্যর্থ হয়েছে, যেখানে আমাদের ডিফেন্স মিনিস্টার ওদের দেওয়া ডিক্লারেশন শেষ পর্যন্ত সাইন করতে রাজি হয়। আর ডিক্লারেশন সাইন না হলে এই মিটিংয়ের কোনো মানেই থাকছে না। অন ক্যামেরা আমাদের ডিফেন্স মিনিস্টার পেন ফেলে দেয়, যে একটা মেসেজ ছিল যে আতঙ্কবাদীদের পক্ষে থাকলে আমরা কোনো কথা মানব না। তো চীন এসিওতে ট্রাই করলো ভারত কি রিয়্যাক্ট করে, এবং ওরা বুঝে গেছে যেখানে যেখানে ভারত আছে সেখানে ওদের কোনো রকম চাল সফল হবে না।
এমন অবস্থায় কিভাবে চীন ভারতের সাথে ট্রেড ডিল করবে বা আমাদের মার্কেটের অ্যাক্সেস পাবে? আর এটা ওদের চায় যে কোনো মূল্যে। এখন ওরা কি পাকিস্তানের জন্য এত বড় রিস্ক নেবে যে ভারতের সাথে পুরো ডিল ক্যান্সেল হয়ে যাক আর ভারতের মার্কেটের অ্যাক্সেসও ভুলে যাক? হাতেও বেশি সময় নেই, এ বছরের অর্ধেকটা তো শেষ, যা করার ডিসেম্বরের মধ্যেই করতে হবে। তো হতে পারে এই কারণেই চীন মেবি সেফ খেলছে আর ভারতকে খোঁচাতে চাইছে না। হ্যাঁ, এখানে অনেকে এটাও দাবি করছেন যে পাকিস্তানের আর্মি চিফ আমেরিকায় গিয়েছিল, তাই চীন এই সমস্ত করছে। তো বলে রাখি, এমনটা নয়। পাকিস্তান শুরু থেকেই আমেরিকার পাবে, পাকিস্তানকে আমেরিকাই তৈরি করেছে। আর চীনের নামমাত্র ইনফ্লুয়েন্স ততক্ষণ যতক্ষণ আমেরিকার কোনো সমস্যা নেই বা আমেরিকায় ইনফ্লুয়েন্স হতে দিচ্ছিল। আমেরিকা চাইলে পাকিস্তানকে সব কিছু করতে হবে। এবং 2022 সালের আগে পর্যন্ত এই চীনের সেম কমিউনিস্ট পার্টি নিজেরাই ডিপ স্টেট আর আমেরিকার পুরো নেক্সাসের অংশ ছিল। তাই এটা কোনো কারণ নয় যে পাকিস্তানের আর্মি চিফ আমেরিকায় গিয়েছে বা আমেরিকার সাথে কথা বলছে, ডিল করছে বা ইরানের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে, তাই চীন হাতিয়ার দিচ্ছেন। এটা পুরোপুরি ফালতু কথা। এখন দেখতে হবে যে আগে কী হয়। আমার মনে হয় না যে ভারত চীনকে চাপ দেবে হাতিয়ার না দিতে, কারণ চীনের ক্ষমতা আর ওদের টেকনোলজি কতটা শক্তিশালী সেটা বোঝার একমাত্র রাস্তা কিন্তু পাকিস্তান। তাই চীন J-35 দিলে আমাদের জন্য সুবিধা হবে। যদি ওটা ভাঙড়ি হয় সেটা তো কনফ্লিক্টের দরুন বোঝা যাবে ভারত শুট ডাউন করে দিলে। আর যদি ওটা অ্যাকচুয়ালি স্ট্রং কোনো হাতিয়ার হয়ে থাকে তাহলেও ভারত সেটা বুঝে যাবে এবং সেই হিসেবে নিজেদের যে ক্ষমতা তাকে ফার্দার ডেভেলপ করতে হবে।